বাংলাদেশ জাতীয়তাবাদী দল অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্সা আদায়ের দাবিতে আগামী 17 ও 18 ফেব্রুয়ারি তিস্তা অভিমুখে কর্মসূচি পালন করবে। বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা শাইরুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গাইবান্ধা থেকে এ কর্মসূচি উদ্বোধন করবেন। কর্মসূচির সমাপ্তি হবে লালমনিরহাট সীমান্তে, যেখানে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়ালি বক্তব্য দেবেন। তিস্তা নদীর পানির ন্যায্য হিস্সার দাবির পাশাপাশি বিএনপির নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধি সহনীয় পর্যায়ে রাখা, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, গণতান্ত্রিক উত্তরণ এবং রাষ্ট্রের ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর লক্ষ্যে আন্দোলন চালিয়ে যাচ্ছে। সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিএনপি জানিয়েছে, 12 ফেব্রুয়ারি থেকে রমজান মাস শুরুর আগ পর্যন্ত সারা দেশের জেলা ও মহানগর পর্যায়ে ধারাবাহিক সভা সমাবেশ অনুষ্ঠিত হবে। বিএনপির দাবি, দেশের সাধারণ জনগণ নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধি, রাজনৈতিক দমন-পীড়ন এবং আইন শৃঙ্খলার অবনতির কারণে চরম ভোগান্তির শিকার। সরকার এসব সমস্যার সমাধানের কার্যকর পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে, তাই বিএনপির জনস্বার্থে এই কর্মসূচি ঘোষণা করেছে।